বন্ধুরা, আগামীকাল অন্নদা একাদশীর দিন আপনারা আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে রাখুন সামান্য এই একটি জিনিস। এর ফলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি ও ধনসম্পত্তি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, অন্নদা একাদশীর সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী তিথি। শাস্ত্রমতে এই পবিত্র অন্নদা একাদশী নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পবিত্র দিনে আপনি আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে যদি এই একটি জিনিস রেখে দিতে পারেন, তাহলেই আপনারা সারা জীবন রাজার হালে থাকতে পারবেন এবং সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে এই ভিডিওটি বিশ্বাসের সঙ্গে শুনুন এবং আপনজনদের সাথে শেয়ার করুন এবং জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করুন। দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের আশীর্বাদ করবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি খাবারের কথা বলবো, যেটি ভুল করেও এই পবিত্র অন্নদা একাদশীর দিন ভুলেও খাবেন না, নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ এই খাবারটি খেয়ে ফেলে, যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা লেগেই থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে বিভিন্ন দিনে আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য দেওয়া হয়েছে। যেমন ধরুন, সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন, আর মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন। ঠিক তেমনি বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন, এবং একাদশী তিথি হলো স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন। আর এমন কিছু কিছু কাজ রয়েছে যা আগামীকাল অন্নদা একাদশীর দিন একদমই করা উচিত নয়, নইলে আপনারাই কিন্তু সারা জীবন চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে। বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন, 2025 সালে এই অন্নদা বা অজা একাদশী পালিত হচ্ছে 19শে আগস্ট মঙ্গলবার। এই দিন উপবাস ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়। আর অন্নদা একাদশীর সঠিক সময়সূচি হলো 1 ভাদ্র, ইংরেজি 18 আগস্ট সোমবার দিন বিকেল 5টা 24 থেকে পরের দিন অর্থাৎ 2রা ভাদ্র 29শে আগস্ট মঙ্গলবার দিন দুপুর 3:33 পর্যন্ত। বন্ধুরা, একই সাথে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে অজা বা অন্নদা একাদশী পারণ সময় কখন। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে একাদশীর পারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর অর্থাৎ 2025 সালে অজা বা অন্নদা একাদশী পারণ সময় হলো 20 আগস্ট 2025 বুধবার দিন সকাল 5টা 23 থেকে 9টা 29 পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চাই, কিন্তু নিজেদের কোনো ভুলের কারণে এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারেন, সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে
চিরস্থায়ী বসতি স্থাপন করবে। আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থে কখনোই অভাব হয় না। অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান যেটা হলো মনুষ্য জীবনে মৌলিক চাহিদা বা উপাদান। বন্ধুরা, এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে। সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল অন্নদা একাদশী। আর এই একাদশীর দিন এই 5টি কাজ ভুল করেও আপনারা করবেন না। দেখবেন সব দিক থেকে আপনারাই অত্যন্ত উপকৃত হতে পেরেছেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য বা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা ভুল করেও আগামীকাল অন্নদা একাদশী আর এই একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য, আপনার স্বামী সন্তানের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, এই কাজ সমস্ত অকল্যাণকে ডেকে আনে। যদি আপনারা এই পবিত্র রূপিণী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন, তাহলে দেখুন বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদের দুঃখ কষ্ট দারিদ্রতা আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি বৃহস্পতি দেব আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন অন্নদা একাদশী আর এই একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়ার। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই পবিত্র একাদশীর দিন বাড়ির কোনো সদস্য চুল নখ দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাধা দেবেন। হ্যাঁ বন্ধুরা, যতটা পারবে আপনারা এই রকম কাজ থেকে বিরত থাকুন। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই নিষেধ করা হয়েছে। আর আপনারা যদি এই রকম ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি দেবের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে, আর যার ফলস্বরূপ আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং আর্থিক সংকট নেমে আসবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবে। জীবনে আপনারা কখনোই সফলতা পাবেন না। আবার অন্যদিকে আপনারা নিজের গৃহে কখনোই সুখ শান্তি অনুভূতি করতে পারবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা কলহ অশান্তি লেগেই রয়েছে এবং তার ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো আর তা হলো বৃহস্পতিবার অন্নদা একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা একাদশীর দিন এমনটি করা শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে। যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাই এইরূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার উপরে অত্যন্ত রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে কখনোই অন্নদা একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতেই আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে আপনাদের শারীরিক, মানসিক এবং পারিবারিক সমস্ত মান সম্মান এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ, ভয়ঙ্কর অন্ধকার। বন্ধুরা, অন্যদিকে জীবনে সুখ শান্তি নষ্ট হবে, আপনারা আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং অন্নদা একাদশীর দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা শাস্ত্রমতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো
তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।